কানাডার নাগরিকত্ব আইনে বড় ধরনের সংস্কার আসছে। নাগরিকত্ব আইন সংশোধনের জন্য আনা বিল C-3 সম্প্রতি রয়্যাল অ্যাসেন্ট বা রাজকীয় অনুমোদন পেয়েছে, যা বাস্তবায়নের দিক থেকে একটি গুরুত্বপূর্ণ ধাপ। এটি কার্যকর হলে বিদেশে জন্ম নেওয়া হাজার হাজার কানাডীয় বংশোদ্ভূত পরিবার ব্যাপকভাবে উপকৃত হবে। এর মাধ্যমে দীর্ঘদিনের নাগরিকত্ব সংক্রান্ত জটিলতার সমাধান হবে বলে আশা করা হচ্ছে। বিলটি আইন হিসেবে কার্যকর হলে দীর্ঘদিন ধরে সমালোচিত সেকেন্ড জেনারেশন কাট অফ বা দ্বিতীয় প্রজন্মে নাগরিকত্ব বন্ধের নীতি বাতিল হবে। 2009 সালে কার্যকর হওয়া এই বিধান অনুযায়ী যদি কোনো শিশু কানাডার বাইরে জন্ম নেয় বা দত্তক নেওয়া হয় এবং তার কানাডিয়ান বাবা মাও যদি বিদেশে জন্ম নেওয়া বা দত্তক নেওয়া হন, তাহলে সেই শিশু বংশগতভাবে কানাডিয়ান নাগরিক হিসেবে গণ্য হবেন না। 2023 সালের ডিসেম্বর মাসে অন্টারিও সুপ্রিম কোর্ট এই বিধানকে অসাংবিধানিক ঘোষণা করে। কানাডা সরকারও রায়ের বিরুদ্ধে আপিল করেনি, বরং স্বীকার করেছে এই আইন বহু ক্ষেত্রে অগ্রহণযোগ্য ফলাফল তৈরি করেছিল। কানাডিয়ান ইমিগ্রেশন লয়ার্স অ্যাসোসিয়েশন CILA নতুন আইনকে স্বাগত জানিয়ে এক বিবৃতিতে বলেছে, বিদেশে জন্ম নেওয়া কানাডীয় নাগরিকদের জন্য অন্যায্য ও বৈষম্যমূলক পরিস্থিতি তৈরি করেছিল সেকেন্ড জেনারেশন কাট অফ নীতি। এতে বহু নারীকে শুধুমাত্র সন্তান প্রসবের জন্য কানাডায় ফিরে যেতে বাধ্য করা হয়েছিল। বিল C-3 এই অসাংবিধানিক বাধা দূর করবে। পুরনো নিয়মে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের নাগরিকত্ব পুনরুদ্ধার করবে বিল C-3। এই নতুন নিয়ম অনুযায়ী কোনো কানাডীয় বংশোদ্ভূত অভিভাবক যারা বিদেশে জন্মেছে বা যাদের দত্তক নেওয়া হয়েছিল, তাদের বিদেশে জন্ম নেওয়া বা দত্তক নেওয়া সন্তান নাগরিকত্ব পাবে। তবে শর্ত হলো জন্ম বা দত্তকের আগে পিতামাতাকে 1095 দিন কানাডায় থাকতে হবে। আইনটি এখন মন্ত্রিসভার আদেশের মাধ্যমে কার্যকর হওয়ার অপেক্ষায় রয়েছে। আদালত ইতিমধ্যে আইনটি কার্যকর করার সময়সীমা 2026 সালের জানুয়ারি পর্যন্ত বাড়িয়েছে। ফলে IRCC প্রক্রিয়া চূড়ান্ত করার জন্য অতিরিক্ত সময় পেয়েছে। আইনটি কার্যকর হলে আবেদনকারীর সংখ্যা বাড়ার আশা করছেন অভিবাসন আইনজীবীরা। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।